উন্নয়ন সব কিছু এখানে জাতি জাতিদের সম্প্রীতি ইত্যাদি প্রতিষ্ঠার জন্য এই জনসংঘ সমিতি সে আন্দোলন করেছে ঠিক, কিন্তু চেষ্টা করেছে এই পাবনগঞ্জের বুকে একটা 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 নতুন জীবনধারা প্রতিষ্ঠা করতে, যে জীবনধারায় মধ্যে থাকবে না সংঘাত, থাকবে না হানাহানি, দোলাদলি ইত্যাদি। আজকে সেই কারণে সেই সূত্র ধরে জনসংঘ সমিতি পার্বত্য চট্টগ্রাম চুক্তি স্বাক্ষর করেছে। অথচ এই চুক্তি বাস্তবায়নের আজকে অন্তরায় কি? অন্তরায় তো তারাই যারা বুক ফুলিয়ে বলতে চান, মাঝে মাঝে স্পষ্টভাবে নাম ধরে বলতে চান, এই জনসংঘ সমিতির সদস্যদেরকে ঘিরে যে যে কথাগুলো, সেগুলো তো আপনারাই সৃষ্টি করে চলেছে। আজকে চুক্তি স্বাক্ষর করলাম, চুক্তিতে আপনারা স্বাক্ষর করেছেন, কিন্তু পাশাপাশি জন্ম দিয়েছেন চুক্তি বিরোধী সশস্ত্র শক্তি ইপিডিএফ, জেএসএস এবং লাডমা, ইপিডিএফ গণতান্ত্রিক, এবং তাদেরকে দিয়ে পার্বত্য অঞ্চলের বুকে আপনারা সন্ত্রাস অব্যাহতভাবে চালিয়ে যাচ্ছেন, চাঁদাবাজি করতেছেন, কোটি 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 টাকার চাঁদাবাজি হচ্ছে। কই আপনারা তো কাউকে তো আপনারা গ্রেপ্তার করলেন না, কাদের বিরুদ্ধে তো আপনারা মামলা করলেন না। আপনারা শুধু জনসংঘ সমিতির দিকে আপনারা তীর নিক্ষেপ করে বলতে চান যে তোমরাই দায়ী। আসলে জনসংঘ সমিতি সে দায়িত্ব স্বীকার করতে পারে না, কারণ জনসংঘ সমিতি যে নীতি আদর্শ নিয়ে রাজনীতি করে, সেই নীতি আদর্শ আন্তর্জাতিকতাবাদী, সেই নীতি আদর্শ অসাম্প্রদায়িকতাবাদী, সেই নীতি আদর্শ গণতান্ত্রিক মতবাদী, এটা সমৃদ্ধ। আজকে জনসংঘ সমিতি পার্বত্য অঞ্চলের বুকে শান্তি সমৃদ্ধি আনার লোকেই তো পাবনার চুক্তি স্বাক্ষর করেছে। আজকে 21 বছর অতিবাহিত হলো, চুক্তি বাস্তবায়িত হলো। যারা বলে চুক্তি স্বাক্ষর দেওয়া হয়েছে তারাই তো অধিকাংশ সময় এই 21টি বছরে তারাই ক্ষমতায় রয়েছেন। আজকে তাদেরই মুখে আমরা কেন এই কথা আমরা শুনতে পাই যে পার্বত্য অঞ্চলের অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে, পার্বত্য অঞ্চলের সন্ত্রাস বন্ধ করতে হবে, চাঁদাবাজি বন্ধ করতে ইত্যাদি, কিন্তু এগুলো প্রশ্রয় কারা দিচ্ছে? যারা পার্বত্য অঞ্চলের শাসন করছেন, নিয়ন্ত্রণ করছেন, আপনারাই তো এইগুলোর সৃষ্টি করেছেন। সৃষ্টি করেই এগুলো এইখানে পার্বত্য অঞ্চলের জনজীবনের যে যে সীমাহীন যে সীমাহীন দুর্দশাপূর্ণ একটা বাস্তবতার জন্ম দিয়েছে, নিরাপত্তাহীন একটা জীবন আপনারা সৃষ্টি করে দিয়েছেন। আজকে পার্বত্য অঞ্চলের পার্বত্যবাসীরা, বিশেষ করে যুগ্ম জনগণ, তারা নিরাপদহীন অনিশ্চিত একটা ভবিষ্যৎ নিয়ে বেঁচে থাকতে বাধ্য হচ্ছে। আর আপনারা তো আপনাদের অভাব কি? আপনাদের তো কোনো অভাব নাই। আজকে যুগ্ম জনগণের তো আজকে চতুর্দিকে অভাব, অনন্ত দুর্দশা, নিপীড়ন, নির্যাতন, দমন, পীড়ন। আজকে প্রতিদিন কোথাও না কোথাও পার্বত্য অঞ্চলের যুগ্ম জনগণ, এই পার্বত্য অঞ্চলে যারা আজকে শাসক গোষ্ঠী, তাদের দ্বারা নিপীড়িত হচ্ছে, তাদের দ্বারা নির্যাতিত হচ্ছে। আজকে এই বাস্তবতা যখন আমরা বলতে যাই তখন আমাদেরকে অন্যভাবে দেখা হয়। আজকে জনসংহতি সমিতিকে ধ্বংস করার জন্য এই সরকার শাসক গোষ্ঠী কি না করছে? মিথ্যা মামলা দিয়ে শত শত জনতা কর্মীকে অভিযুক্ত করে কারাগারে প্রেরণ করা হচ্ছে, ফেরারি করা হচ্ছে, মিথ্যা মামলা দিয়ে অস্ত্র বুঝিয়ে দিয়ে নানাভাবে নানা কিছু করে আজকে যে অরাজকতা আপনারা সৃষ্টি করে চলেছেন। আর আপনারাই বলছেন যে সন্ত্রাসের বিরুদ্ধে, আপনারা চাঁদাবাজের বিরুদ্ধে, অবৈধ অস্ত্র উদ্ধারের বিরুদ্ধে আপনারাই সেখানে অগ্রণী ভূমিকায় আছেন। আপনারাই সৃষ্টি করেছেন, এগুলো সৃষ্টি করে চলেছেন। আজকে প্রকাশ্য দিবালোকে আপনারা সেই সন্ত্রাসী দলের সাথে যুক্ত থেকে আপনারা নিরীহ যুগ্ম জনগণের উপর শোষণ, নিপীড়ন, নির্যাতন চালিয়ে যাচ্ছেন। মিথ্যা মামলা দিয়ে যুগ্ম জনগণকে আপনারা যেভাবে নিপীড়ন নির্যাতন করে চলেছেন, সেটা কিন্তু যুগ্ম জনগণ সহজে মেনে নেবে না, নিতে পারে না। আমরা যুগ্ম জনগণ, আমরা অধিকার চাই, আমরা মুক্তি চাই, আমরা একটা সুন্দর জীবন পেতে চাই। আমরা সেই জন্য আমরা
ভারত বিভক্তির সময় আমরা বলেছিলাম এই যে এই অমুসলিম অধ্যুষিত পার্বত্য চট্টগ্রাম কখনো পাকিস্তানে অন্তর্ভুক্ত হতে পারে না, কারণ দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে পাকিস্তান জন্ম নিয়েছে মুসলিম অধ্যুষিত অঞ্চল নিয়ে। সুতরাং পার্বত্য চট্টগ্রাম কখনো পাকিস্তানে অন্তর্ভুক্ত হতে পারে না। কিন্তু সে সময়ে রাজনৈতিক টানাপোড়েনে এই পার্বত্য অঞ্চল একটা ষড়যন্ত্রের জালে আবদ্ধ করেই এটা পাকিস্তানে অন্তর্ভুক্ত করা হয়েছে। আমরা আমাদের পূর্বসূরীরা, আমাদের এই যুগ্ম জনগণের যারা নেতৃত্বে ছিলেন, তারা কিন্তু সেটা মেনে নিতে পারেনি। কিন্তু যারা পার্বত্য অঞ্চলে যারা দিনের পর দিন বছরের বছর তাদেরকে এই যে ইসলামিক সম্প্রসারণবাদের যে দমন পীড়ন সেটার শিকারে পরিণত হয়ে আজকে যুগ্ম জনগণ এবং বাস্তব এই পর্যায়ে এসে গেছে। আজকে পার্বত্য অঞ্চল যদি আমরা তাকাই, এখানে আমাদের অস্তিত্ব কোথায়? যুগ্ম জনগণের অস্তিত্ব কোথায়? এখানে মানুষ ভয়ে কিছু প্রকাশ করতে পারে না। এখানেও আমি দেখেছি আজকে যারা এখানে আলোচনায় অংশ নিয়েছেন, এই আলোচনায় অধিকাংশ বক্তব্য এসেছে এটা এমএল লারমা তার জীবনের বিভিন্ন ঘটনা প্রবাহ নিয়ে। কিন্তু পার্বত্য অঞ্চলের পরিস্থিতি নিয়ে যে বক্তব্য তার, আমি মনে করি যেটা আরও সুস্পষ্টভাবে থাকা উচিত, সেটা তো আমরা শুনি নাই। আমরা বলতে ভয় পাই। আতঙ্কিত এই রাঙামাটি সহ আতঙ্কিত এই পার্বত্য চট্টগ্রাম যুগ্ম জনগণ, তারা যেভাবে জীবনকে নিয়ে বেঁচে থাকতে চাচ্ছে, সেই জীবন না। কিন্তু আমি একটা কথা, আজকে 25তম যে মৃত্যু দিবস উপলক্ষে আমাদের মহান নেতার প্রতি যে আপনি যে উদ্দেশ্য লক্ষ্য নিয়ে যেভাবে আপনি আপনার জীবন উৎসর্গ করেছেন, আমি মনে করি পার্বত্য অঞ্চলগুলোকে আপনার অনুসারী, আপনার পদাঙ্ক অনুসারী, আপনার প্রদর্শিত পথের অনুসারী এটা হারিয়ে যায় না, হারিয়েও যাবে না। যেখানে শোষণ, নিপীড়ন, অত্যাচার, সেখানে আন্দোলন, সেখানে বিপ্লব হবেই হবে। আজকে পার্বত্য অঞ্চলে জনসংখ্যা আমরা অতি ক্ষুদ্র হতে পারি, কিন্তু আমাদের যে আমরা মানুষ, আজকের দিনে আমরা চাই মানুষের মতো মানুষের মর্যাদা নিয়ে বেঁচে থাকতে। যদি এই দেশেই আমাদের সেই মর্যাদা, সেই সম্মান নিয়ে, অধিকার নিয়ে বেঁচে আমাদের যদি রাখা না হয় অধিকার নিয়ে, তাহলে সারা এখানে আন্দোলন হবে, এই আন্দোলন থাকবে, আন্দোলন থেমে যেতে পারে না। আজকে যেভাবে দমন পীড়ন করা হচ্ছে, পার্বত্য অঞ্চলের দিকে চুক্তি বাস্তবায়নের যে আন্দোলনকে অবদমিত করে এই আন্দোলনকে নস্যাৎ করার জন্য আজকে সেই শাসক গোষ্ঠীর বিশেষ মহলের ষড়যন্ত্র, এটা চিরদিন থাকতে পারে না। এটা আজও কালো এই ষড়যন্ত্রের জাল ভেদ করে যুগ্ম জনগণ যারা অধিকারকামী, মুক্তিকামী, তারা আন্দোলন চালিয়ে যাবে এবং পরিবর্তিত বাস্তবতার প্রেক্ষাপটে সেই আন্দোলন এগিয়ে যাবে। এটা আমি মনে করি। এটা হচ্ছে বিশ্বের ইতিহাস, এটা হচ্ছে মানব সমাজের বিকাশের ইতিহাস। সারা বিশ্বের মানুষ যেখানেই আমরা দেখেছি সংগ্রাম আন্দোলন হয়েছে, সেই সংগ্রাম আন্দোলনের পশ্চাতে ছিল দমন পীড়ন, শোষণ, নির্যাতন, নিপীড়ন। আজকে পার্বত্য অঞ্চলের বুকে দীর্ঘ বছর ধরে পাকিস্তানের আমল থেকে আজ পর্যন্ত, যখন থেকে বিশেষ করে কাপ্তাইবাদ রচিত হলো, কাপ্তাইবাদের যেটা মূল উদ্দেশ্য ছিল পাকিস্তান সরকারের এই অমুসলিম অধ্যুষিত পার্বত্য অঞ্চলকে ইসলামিক অধ্যুষিত পরিণত করে এই অঞ্চলের পাহাড়ি জনগণকে উচ্ছেদ করে এখানে তাদের যে সম্প্রসারণবাদী যে লক্ষ্য, সেটা বাস্তবায়িত করবে। আজকে সেই ধারাবাহিকতায় বর্তমান বাংলাদেশ সরকারেরও শাসক গোষ্ঠী সেই পথেই এগিয়ে চলেছে। এটা তার প্রকৃষ্ট প্রমাণ হলো 21 বছর আগে পার্বত্য চট্টগ্রাম চুক্তি স্বাক্ষরিত হলেও কেন সেই চুক্তি বাস্তবায়নে সরকার, শাসক গোষ্ঠীর কেন এত অনীহা, তাদের কেন এত দ্বিধাদ্বন্দ্ব, কেন তারা মিথ্যার আশ্রয় নিয়ে কেন এগুলো আজকে করে যাচ্ছে?
আজকে পার্বত্যান চুক্তি বাস্তবায়নের যে প্রতিবন্ধকতাগুলো হয়তো শাসক গোষ্ঠী মনে করতে পারে যে আমরা বুঝি না, আমরা আসলে বুঝি। শাসক গোষ্ঠী মনে করে পাহাড়ের জনগণ তারা বোকা, তারা কিছু বুঝে না, কিছু জানে না। কিন্তু দিন বদলে গেছে। পার্বত্য অঞ্চলে মানুষেরা সেই নেংটি পরার দিন তারা ফেলে এসেছে, সেই গামছা পরার দিন তারা ফেলে এসেছে। আজকে পার্বত্য অঞ্চলের যুগ্ম জনগণ আধুনিক জীবন ধারা নিয়ে তারা যথেষ্ট জানে, ভাবে। বিশ্বের যে ইতিহাস, অধিকার মুক্তির সংগ্রামের যে ইতিহাস পার্বত্য অঞ্চলের যুগ্ম জনগণ তারা জানে, তারা বুঝে এবং তারা শিখেছে। আজকে এই যুগ্ম জনগণকে নিয়ে এদেশের যারা শাসক গোষ্ঠী, যারা যুগ্ম জনগণ চিত্তকে চিরতরে বিলুপ্ত করতে চায়, আমি সেই তাদেরকেই উদ্দেশ্যে আমি যে কথাটা আরো নতুন করে জানান দিতে চাই যে পার্বত্য চট্টগ্রাম চুক্তি স্বাক্ষরিত হয়েছে একটা দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে। আজকে এই পার্বত্য অঞ্চলের মানুষ ব্রিটিশের বিরুদ্ধে, পরাধীনতার বিরুদ্ধে লড়াই করেছে। তারও আগে এই পার্বত্য অঞ্চলের মানুষ মোগল শক্তির বিরুদ্ধে লড়াই করেছে। আজকে সেই যুগ্ম জনগণ তারা আজকে নিজেদের অধিকারের জন্য তারা কোনোদিনই ভুলবে না তাদের অবস্থান, তারা সরে যেতে পারে না। যদিও এখানে সেই সন্ত্রাসী সংগঠন ইউপিডিএফ হোক, জেএসএসএফ, লাটমা হোক, বিভিন্ন নামে যে নামে হোক না কেন, যে নামে জন্ম দিক না কেন সরকার শাসক গোষ্ঠী, যুগ্ম জনগণের একতা, সংহতি, তাদের যে স্বার্থ, তাদের যে উদ্দেশ্য লক্ষ্য, এটার থেকে যুগ্ম জনগণ তারা বিচ্যুত হতে পারে না। আপনারা অনেকেই জানেন না, এই ইউপিডিএফ এর হাতে আমাদের জনসংহতি সমিতির চুক্তি স্বাক্ষরের পর নিরীহ যারা ঘরে বসে, ঘরে থেকেই তারা চুক্তি বাস্তবায়নের আশায় আশায় জীবন অতিবাহিত করছিল, তাদের মধ্যে 89 জনকে এই ইউপিডিএফেরা হত্যা করেছিল। আজকে তার বাইরেও ইউপিডিএফ অনেকজনকে হত্যা করেছে। আজকে এর পরবর্তী যারা এই শাসক গোষ্ঠীর চক্রান্তের জালে আবদ্ধ হয়ে যুগ্ম জনগণের বিরুদ্ধে সন্ত্রাস সৃষ্টি করে চলেছে বিভিন্ন নামে, এদের হাতেও অনেকেই এরা নিহত হয়েছে, আহত হচ্ছে, অনেক কিছু হারাচ্ছে। আজকে এই বাস্তবতা আমরা তো ভুলতে পারি না। এই বাস্তবতা বাংলাদেশ সরকার, শাসক গোষ্ঠী সেটা আড়াল করতে পারে, কিন্তু আমরা যারা অধিকারের জন্য আমাদের জীবন যৌবন সব কিছু আমরা ত্যাগ করে এসে চলেছি, আজকে আমার বয়সী আমরা প্রায় হারিয়ে গেছি, অধিকাংশই তারা জীবনে অবসান হয়েছে। আমাদের পরবর্তী যারা, তাদেরও অনেকেই মারা গেছে, কিন্তু তার পরবর্তী প্রজন্ম তারা কিন্তু অতীতের ইতিহাসকে তারা জেনে গেছে, তারা ভুলতে পারে না, ভুলবে না আমাদের মতো। আমরা যেমন তরুণ বয়সে আমরা জেনেছি সেই ব্রিটিশ আমলের যে লড়াই সংগ্রামের কথা জেনেছি, পাকিস্তান আমলে সেই লড়াই সংগ্রামের কথা, ঠিক সেভাবেই আজকের প্রজন্ম তারা অতীতকে ভুলতে পারে না, ভুলবেও। আজকে আমরা মানুষের মতো বেঁচে থাকতে চাই, এদেশের একজন নাগরিক হিসেবে আমরা আমাদের সমমর্যাদা, সম অধিকার পেতে চাই। এই জন্যই তো চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। সরকার যদি চুক্তি বাস্তবায়ন না করে এমনিভাবে দমন পীড়ন, শোষণ, নির্যাতন, নিপীড়ন যদি অব্যাহতভাবে চালিয়ে যেতে থাকে, তাহলে পার্বত্য চট্টগ্রাম এইভাবেই থাকতে পারে না। আমি গত বছর জনসংহতি সমিতির পক্ষ থেকে 2রা ডিসেম্বরের উদযাপন উপলক্ষে আমি বলেছিলাম, আমি যে সংবাদ সম্মেলনে যে বক্তব্য দিয়েছিলাম জনসংহতি সমিতির পক্ষ থেকে, সেই বক্তব্য আমরা ভুলি নাই, আমরা ভুলতে পারি না, ভুলবও না। আমরা মানুষের মতো বাঁচতে চাই। আজকে আমি মনে করি তাই এই 35তম শাহাদাত দিবসে, মৃত্যু দিবসে আমাদের মহান নেতার একদিকে আমি ধিক্ষার জানাই, ঘৃণা জানাই সেই চক্রান্তকারীদের, ঘাতক বাহিনীদের, যারা মহান নেতাকে হত্যা করেছিল, জীবিত থেকেও তারা আবার হত্যা করে এসেছিল। আহত অবস্থায় আমাদের মহান নেতাকে চিরতরে তারা হত্যা করেছিল। আজকে তাদের প্রতি দীক্ষা, তাদের প্রতি ঘৃণা, এটা ভাষা প্রকাশের
ঘৃণা প্রকাশের ভাষা নাই। সেটা আজকে তারা যারা এই জঘন্য ষড়যন্ত্র করেছিল, যারা এই ষড়যন্ত্রে যারা আবদ্ধ হয়ে যুগ্ম জনগণের ভাগ্যাকাশে অমানিসা সৃষ্টি করেছিল, তারা জানে, তারা ভালো করে জানে যে তারা কি অপরাধ করেছে। তারা আজকে তারা অনুতাপ করলেও সেটা তো আর ফিরে পাওয়া যাবে না। হ্যাঁ, অনুতপ্ত হওয়া উচিত এবং সেটা সংশোধন করেই তাদের এগিয়ে আসা উচিত। আমি আজও তাই বলি যে আজকে যারা যুগ্ম জনগণের বিরুদ্ধে গিয়ে, যারা চুক্তি বাস্তবায়নের পক্ষে বিরুদ্ধে গিয়ে যারা আজকে ক্ষতি সাধন করছে, যুগ্ম জনগণের অস্তিত্ব বিপন্ন করে তুলছে, শাসক গোষ্ঠীকে সহযোগিতা করে চলেছে, তাদের উচিত অনুতপ্ত হবে এবং অনুতপ্ত হয়ে সংশোধিত হয়ে এই যুগ্ম জনগণের মহান আন্দোলনে সংগ্রামে তাদের যে সহযোগিতা ভূমিকা থাকা উচিত। আজকে 25 বছর, 1 বছর 2 বছর না, দীর্ঘ 25 বছর আজকে যাদের বয়স, আমাদের যুগ্ম জনগণের মধ্যে যাদের বয়স 45, তারা সেই 25 বছর আগের কিছু কিছু শুনেছে বা কর্মী পরিবারের, জনসংযোগ সমিতির সদস্যের পরিবারে বা ক্ষতিগ্রস্ত পরিবারে যারা জন্ম নিয়েছিল তারা কিছু জানতে পারে। কিন্তু কি কারণে এই ঘটনা, এই যে 10ই নভেম্বরের ইতিহাস, তার প্রেক্ষাপট, এটা আমি মনে করি আজকের প্রজন্মকে আরও ভালোভাবে জানা দরকার। কারণ এখানে শাসক গোষ্ঠী জড়িত আছে, দেশীয় আন্তর্জাতিক কিছু মানুষ এই ষড়যন্ত্রে জড়িয়ে আছে, যারা নিজেদেরকে বাইরে সাধু সন্ত বলে প্রমাণ করতে চায় বা সমাজে, সুশীল সমাজের একজন হিসাবে তারা নিজেদেরকে দাবি রাখতে চায়, অথচ তারা কত ঘৃণিত কাজ তারা করেছে। আজকে তাদেরকে চিহ্নিত করার জন্য, সমাজ ব্যবস্থাকে জানার জন্য নতুন প্রজন্মকে, আজকের প্রজন্মকে এটা এগিয়ে আসতে হবে। এই প্রজন্ম যদি মহান নেতা এম.এন রহমান প্রদর্শিত মত পথকে অনুসরণ করতে দ্বিধাগ্রস্ত থাকে তাহলে হবে না। এবং আমি মনে করি তরুণ প্রজন্মের একটা অংশ অবশ্যই দ্বিধাগ্রস্ত না। আজকে এই প্রজন্ম এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে। আজকে আমাদের যারা আমার মতো বা আমরা যারা বয়সের ভারে নানা দিক দিয়ে আমরা হয়তো অনেকটাই উদ্যোগী হতে পারে বা ক্লান্ত হতে পারে, কিন্তু তারুণ্য কোনোদিন উদ্যোগহীন হতে পারে না। তারুণ্য কোনোদিন সে ক্লান্তিতে ঝিমিয়ে পড়তে পারে না। আমি মনে করি পার্বত্য অঞ্চলের মানুষ জেগে উঠেছে, তারা অধিকার চায়, তারা মর্যাদা চায়, তারা মানুষের মতো একজন আদর্শ নাগরিক হিসেবে বেঁচে থাকতে চায়। আজকে সেই বাস্তবতার আলোকে আমি মনে করি যে 25তম এই মৃত্যু দিবসে বা আজকে জাতীয় জীবনের যে শোকের যে দিবস, এই দিবসে আজকে এই দিবস বিভিন্ন উদযাপিত হচ্ছে। আমাদের রাজধানী ঢাকায়ও আমাদের অনেক বন্ধু বান্ধবের উদ্যোগে আজকে সেখানেও বেলা 3টার থেকে শুরু হবে এই যে দিবসটা 10ই নভেম্বর। এখানে আলোচিত হবে, অনেক কিছু হবে। আজকে আমি যেটা আমার যে বিষয়টা বলে আমি আমার কথা শেষ করতে চাই, সেটা হচ্ছে যে আজকে পরিস্থিতি কীরকম, পরিস্থিতি কি সেই 35 বছর আগে সে একই পরিস্থিতি? আমি যদি বলি হ্যাঁ, বস্তুত পরিস্থিতির তেমন কোনো মৌলিক পরিবর্তন হয়নি। 35 বছর আগে পার্বত্য অঞ্চলের বুকে অপারেশন দাবানল জল ছিল। আপনারা জানেন 1980 দশক থেকে 80 দশকে প্রায় 5 লক্ষ বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে সরকারি উদ্যোগে নিয়ে আসা 5 লক্ষে এখানে আইনে আমাদের যুগ্ম জনগণের ভিটেমাটির উপর এদেরকে বসা দিতে হয়েছে। এই পার্বত্য অঞ্চলের জনগণের মৌলিক অধিকার হরণ করে এবং সেই সময়ে জারি হয়েছিল পুরো পার্বত্য অঞ্চলের বুকে অপারেশন দাবানল। সেই দাবানলে অনলে তো আমাদেরকে জ্বালিয়ে পুড়িয়ে খাওয়া করছিল।
এবং এই জন্য প্রতি বছর আগের যে বাস্তবতা এবং আজকের যে বাস্তবতা প্রতি বছরে আমি কোনো মৌলিক পরিবর্তন বা মৌলিক পার্থক্য দেখি না। পরিস্থিতি সে একই পর্যায়ে রয়ে গেছে। এই পরিস্থিতি পরিবর্তন হয় নাই। একদিকে জাতীয়তাবিমান সাম্প্রদায়িকতাবাদের অগণতান্ত্রিক মূল্যবোধের যে প্রচণ্ড যে তার যে উপস্থিতি, অন্যদিকে আজকে যুগ্ম জনগণকে নানা ক্ষেত্রে নানাভাবে অবদমিত করার, তাদেরকে বঞ্চিত করার, প্রতারিত করার যে ষড়যন্ত্রের জাল এটা বিস্তৃতি ঘটে চলেছে, সেটা আমি কোনো পার্থক্য দেখি না। আজকে সেই জন্য আমাদের বুঝতে হবে পার্বত্য অঞ্চলের পরিস্থিতি 25 বছর আগে যা 25 বছর পরেও তা। আজকেও ML নার্মাকে যেভাবে হত্যা করা হয়েছে, আজকেও জনসংহতি সমিতির যারা নেতৃত্বে আছে তাদেরকেও সুযোগ পেলে যে কেউ হত্যা করতে পারে। কারা হত্যা করবে? যারা ML নার্মাকে হত্যা করেছিল, যারা যেই মনের যে চিন্তাধারার অধিকারী, যেই ষড়যন্ত্রের কারণে সেই ষড়যন্ত্র শেষ হয়ে যায়নি, ষড়যন্ত্র অব্যাহত হয়ে চলছে। সেই ষড়যন্ত্রের জালে এখানেও তাই হতে পারে এবং সেটা প্রত্যক্ষ না হলেও নানাভাবে আজকে জনসংহতি সমিতির যারা যারা নিবেদিত, যারা আজকে তাদের উপর আঘাতের পর আঘাত আজকে এসে পড়তেছে। সেই ব্যাপারে আমরা প্রত্যক্ষ করছি, আমরা চেষ্টা করছি যে আমাদের অধিকার আদায়ের লড়াই সংগ্রামকে এগিয়ে নিতে। আমি আশা করব আমাদের এই প্রজন্ম 25 বছর আগের যে বাস্তবতা এবং আজকের যে পরিস্থিতির যে বাস্তবতা সেটা অনুধাবন করতে তারা এগিয়ে আসবেন এবং এই আত্মনিয়ন্ত্রণ আন্দোলন তথা পার্বত্য চুক্তি বাস্তবায়নের যে সংগ্রামকে তারা আরও উজ্জীবিত করে এগিয়ে নিতে তারা সাহস রাখবেন। আমি আজকে যে আমি স্মরণ করি যারা এই আত্মনিয়ন্ত্রাধিকার আদায়ের সংগ্রামী, পার্বত্য চুক্তি সম্পাদনে নিজেদের মূল্যবান জীবন তারা উৎসর্গ করেছে, তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই। আমি সশ্রদ্ধ যে লাল সালাম জানাই। আমি সেই পরিবারদেরকেও আমি আমার যে অন্তঃস্থল থেকে আমি সহানুভূতি জানাই। আজকে আমরা নানাভাবে আমাদের জীবনকে, বিকশিত জীবনকে আমাদের এগিয়ে নিতে পারছি। এই বাস্তবতা অনুধাবন করে আমাদের এগিয়ে চলতে হবে এবং আমি মনে করি যে এখানে এই বাস্তবতায় অনেকে অনেক কিছু ভাবতে পারেন, কিন্তু বাস্তবতা হলো আমাদেরকে অধিকার আদায়ের, আত্মনিয়ন্ত্রণের প্রতিষ্ঠার লড়াই সংগ্রামে অধিকতরভাবে সক্রিয় থেকে আমাদেরকে এগিয়ে আসতে হবে, এগিয়ে থাকতে হবে, এগিয়ে যেতে হবে। আমি আবারও মহান নেতার প্রতি শ্রদ্ধা নিবেদন করে আমি আমার